হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রুট স্যালাড, আর আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকে দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরো ভিডিওটা একটা লাইক করে দিও। চলো, আমি ফার্স্টে নিয়ে নিয়েছি একটু জল। জলের মধ্যে আগে এগুলো আঙুরগুলোকে না ভিজিয়ে রাখবো। আমি সবসময়তেই আঙুর খাওয়ার আগে আধ ঘন্টা 45 মিনিট মতো ভিজিয়ে রাখি। আমার বাবা বলে আঙুর সবসময় ভিজিয়ে খেতে হয়, মানে 1 ঘন্টা যদি রাখতে পারো তাহলে আরও ভালো। যতটা মানে এখানকার যে গরমটা থাকে আঙুরের, সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমার এটা ফ্রিজে স্টোর করা ছিল। তো আমি আগে ভালো মতো যে এখানে কিছু কালো আঙুর নিয়ে নিয়েছি, আর এখন কিছু সবুজ আঙুর নিয়ে নেব। দুটো আঙুরকেই আমি এখন ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো ভালো মতো তার আগে ওয়াশ করে নিই। ব্যাস, আমার নেওয়া হয়ে গেছে। এবারে ভালো মতো ওয়াশ করে নেব। 3-4 বার মতো জলটাকে চেঞ্জ করে করে ধুয়ে আমি এটাকে ফ্রেশ জলে ঢেকে কভার করে রেখে দেবো। আধ ঘন্টা মতো আমি এটাকে রেখে দিয়েছিলাম। তো চলো, বাকি ফলগুলোকে জোগাড় করার পালা এবারে। এখানে আমি দুটো ছোট ছোট কলা নিয়েছি। এই কলাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি হয়, টেস্টি হয়। ব্যাস, এদিকে কলাগুলোকেও স্লাইস করে নিচ্ছি। ফ্রুট স্যালাড বানাবো, একটু সাজিয়ে না নিলে তো হবে না, দেখতে ভালো লাগে খাওয়ার সময়। এবারে নিয়ে নেব আমি গাজর। একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, এটাকেও স্লাইস করে নিচ্ছি ভালো মতো। যেহেতু ফ্রুট স্যালাডে 4-5 রকমের ফল থাকে, তো সবই কিন্তু আমরা অল্প অল্প করে নিয়ে নেব, কোনোটাই বেশি নেব না। আর যদি তোমরা চাও আরও ফলও অ্যাড করতে পারো, যত ডেকোরেশন করবে তত খেতেও কিন্তু একটা মজাও লাগে। আর আমি সাথে নিয়ে নিয়েছি কমলা লেবু। এখন তো সিজন শেষ, কমলা লেবুগুলো ভীষণ মিষ্টি থাকে। আর শিলিগুড়িতে না সারা বছর কমলা লেবু দেখতে পাই আমি বাজারে, সারা বছর থাকে। এরকম নয় যে ঠান্ডাকাল চলে গেল কমলা লেবু পাবো না। তো আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, আর কমলা লেবু আমার ভীষণই প্রিয় একটা ফল। তো এগুলো মোটামুটি আঁশগুলোকে না আমি একটু ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে সব ফল রেডি করে নিয়েছিলাম, আর এদিকে আমার আঙুরটাও মোটামুটি আধ ঘন্টা মতো ভেজানো হয়ে গেছে। লাস্ট আর একবার ওয়াশ করে নিচ্ছি। এরপর চলে এলো ডেকোরেশনের পালা। এরকমভাবে সাজিয়ে নিলে না আমি দেখেছি খেতে বেশ ভালো লাগে। একবারও প্লেটে নিয়ে খাওয়া যায়, তো এরকম সাজিয়ে নিলে দেখতে ভালোও লাগে, খেতে বেশ মজা লাগে। তো চলো, এদিকে আমার গাজরগুলো নেওয়া হয়ে গেল। তো 2-1টা করে যখন বেশি থাকছে আমি ওটা এমনি খেয়ে নিচ্ছিলাম। এরপর কলা অ্যাড করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে বাকি ফলগুলোও সাজাতে থাকবো। এরকম মাঝে মাঝে কিন্তু আমরা এরকম টিফিনে বা লাঞ্চে এরকম ফ্রুট স্যালাড খেতেই পারি। এটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী হচ্ছে। সব রকম ফল যাচ্ছে, আর আমাকে তো আমার যেহেতু একটু চোখে পাওয়ার চলে এসেছে, প্রবলেম হয় বলে আমাকে ডাক্তার ডেইলি 1 থেকে 2টো করে গাজর, গোটা গাজর খেতে বলেছে। আর আমি আগেও খেতাম, এখন একটু বাড়িয়ে দিয়েছি বেশি করে। আর ফ্রুট স্যালাড কিন্তু সবার জন্য, ছোট থেকে বড় সবার জন্য ভীষণই উপকারী। আর একটা জিনিস আমি যতদূর জানি, ফল যত সকাল সকাল খাওয়া যাবে ততই কিন্তু ভালো। 12টার মধ্যে যদি খাওয়া যায় তাহলে তো সবথেকে বেস্ট। বা দুপুর 3টের পর কিন্তু ফল না খেলেই ভালো। তো চলো, আমার এদিকে পুরো সাজানো হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 1:30। আর আজকে আমি লাঞ্চে আমার শুধু এটাই থাকবে, আর আমি কোনো কিছু খাবো না। আরও ফল অ্যাড করা যেতে পারতো, আজকের জন্য একদিনে এটাই ঠিক আছে। নেক্সট দিন আরও অন্য কোনো ফল দিয়ে ভিডিও বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব। আমার ফ্রুট স্যালাড পুরো রেডি। আমি ডেকোরেশনের সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি পুরো 1 প্লেট, একটা পুরো গোটা গাজর, দুটো ছোট সাইজের কলা, আর একটা কমলা লেবু, আর 2 রকমের আঙুরকে আমি নিয়ে নিয়েছি। আর আমি এটা স্নান করে যেহেতু লাঞ্চের টাইমে ফ্রুট স্যালাডটা খাচ্ছি, ওই জন্য আমি ফার্স্টে গাজরটাকে খেয়ে নেবো, কারণ তাহলে ডাইরেক্ট যদি ফল খাই না একটু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম, যদি কিছু রান্না করতে না ইচ্ছা করে, এরকম করে মাঝে মাঝে কিন্তু ফ্রুট স্যালাড লাঞ্চে খেতেই পারো। আর এটা কিন্তু পুরো হেলদি হচ্ছে, আর হেভি আছে, কারণ আঙুর কিন্তু আমাদের হজম হতে অনেকটাই টাইম লাগে। এরকম নয় যে ফল খেলাম আমাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, একদমই নয়। যেমন আমরা লাঞ্চ করার পর অনেকক্ষণ খিদে পায় না, এরকম কিন্তু আমরা যদি 4-5 রকমের বা আরও তোমরা কিছু ফল অ্যাড করে নিতে পারো, যদি এরকম ফ্রুট স্যালাড বানিয়ে মাঝে মাঝে খাও, তোমাদেরও কিন্তু লাঞ্চের পর অনেকক্ষণ খিদে পাবে না। এটা কিন্তু সুপার সুপার হেলদি আর টেস্টিও সাথে। আর এরকম ফ্রুট স্যালাড তোমরা লাঞ্চেও যদি নাও হয়ে থাকে, তোমরা কিন্তু সকালের টিফিনে হালকা কিছু খাওয়ার পর এরকম ফ্রুট স্যালাড মাঝে মাঝে বানিয়ে অবশ্যই খেও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।